প্রিয় সাবস্ক্রাইবার, আজকে আমি লেক্ট্রা মডারিস V7r1 সফটওয়্যারটি কিভাবে সঠিকভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন তা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো তার আগে একটি কথা বলে নিই, আমি বিগত 2015 সাল থেকে এই 2022 সাল পর্যন্ত কমপক্ষে 10টি কম্পিউটার, ডেস্কটপ এবং ম্যাক অর্থাৎ ল্যাপটপে এই সফটওয়্যারটা আমি ইনস্টল করেছি। তবে প্রত্যেকবারেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। আসলে এই টেক ভার্সনগুলা যে অপারেটিং সিস্টেমে ফোল্ডারে রাখা হয় আসলে সবগুলোই এক নয়। এই ল্যাক্ট্রা V7r1 আপনার কাছে থাকতে পাবে একভাবে এবং আমার কাছে অন্য সিস্টেমে ক্রিক ভার্সনটা থাকতে পারে। আর এ কারণে উইন্ডোজের সিস্টেম, তারপর উইন্ডোজের আপডেট উইন্ডোজ এবং ওল্ড ভার্সন বিভিন্ন কারণে কিছু না কিছু সমস্যা হতে পারে। তো আজকে আমি দেখাবো আমার এই রাইজেন 56 র্যান্ডম গ্রাফিক্স পিসিতে কিভাবে এই সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার লোকেশনে চলে যাব যেখানে আমার এই সফটওয়্যারটি রাখা আছে। তো আমি এই সফটওয়্যারটি আমার এই মাই ফাইল সফটওয়্যার, এখান থেকে এই লেক্ট্রা 2 এর মধ্যে রাখা আছে। তো আমি ওপেন করছি। এখান থেকে আমি এই লেক্ট্রা লাইসেন্স 2017 এই ফাইলটা ওপেন করব। লেক্ট্রা লাইসেন্স 2017, দেখুন এখানে লেখা আছে লেক্ট্রা মডারিস V7r1 SP3 অ্যান্ড Damino ভার্সন 6r1। তো আমি এখানে ক্লিক করলাম, এক্সট্রাক্টিং অল রান। তো আমি রানে ক্লিক করে দিলাম, ডু নট রান। তো আমি এই আইকনটিতে এখানে দেওয়া আছে কি পাসওয়ার্ড এবং নিচে লেখা আছে লেক্ট্রা মডারিস V7r1 SP3। তো আমি এখানে ক্লিক করলাম, এক্সট্রাক্টিং অল, এক্সট্রাক্ট। এখানে আছে রিফ্লেক্স দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। তো দেখুন আমার একটি নতুন ফাইল তৈরি হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, এবার চলে এসেছে লেক্ট্রা মডারিস V7r1 SP3 অ্যান্ড Damino ভার্সন 6VR1। তো আমি এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এই সফটওয়্যারটি রান হচ্ছে না। তো আমি এখান থেকে আমি ইন্টারনেটের লাইনটি ডিসেন্ড করে নিই। এখান থেকে নেটওয়ার্ক কানেক্ট, এরপর সেন্স অ্যাডাপ্টার অপশন, এখান থেকে ইন্টারনেট প্রপার্টিস, এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এই টিকটি উঠিয়ে দিলাম, ক্লোজ। দেখুন আমার ইন্টারনেটের লাইনটি অফ হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার সিটিটি প্রোটেকশনটাও অফ করে দেব। এখান থেকে এই সিকিউরিটি, এখান থেকে যাব আমি ফায়ারওয়াল নেটওয়ার্ক, ফায়ারওয়াল নেটওয়ার্ক থেকে ফায়ারওয়াল নেটওয়ার্ক, ডোমেইন নেটওয়ার্ক, এখান থেকে আমি এটাকে অফ করে নিই। আমার নেটওয়ার্কটা অফ হয়ে গেছে। তো আমি আমার লোকেশনে চলে যাচ্ছি, মাই ফাইল, মাই ফাইল থেকে সফট থেকে
এই ল্যাক 7VR1 লেকটা Modaris V7r1। ইয়েস, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্যামিনো ফ্যাশন 5 3R3 এবং লেকটা 7VR1 এই সফটওয়্যারটি ইনস্টল করব এবং লেকটা V6r1 আপডেট ড্যামিনো ফ্যাশন সফটওয়্যারটি আমি আলাদাভাবে ইনস্টল করব। ইনস্টল, দেখুন ইনস্টল শুরু হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। প্রিপারিং টু ইনস্টল। ওয়েলকাম টু দ্য ইনস্টল উইজার্ড ফর Modaris V7r1 SP3 7.1.81। এখান থেকে নেক্সট। এখানে দুটি অপশন আছে, আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য টিম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, আই সেন্ড অ্যাকসেপ্ট দ্য টিম ইনটু দ্য এগ্রিমেন্ট। তো আমি এই উপরেটিতে টিক দিয়ে দিব, এরপর নেক্সট। ইনস্টল, এখানে একটু লক্ষ্য করুন, যেহেতু আমরা একটি অ্যাভেলেবল ক্রেক ভার্সন ইনস্টল করতে যাচ্ছি, তাই এখানে আমি ইনস্টল দ্য লাইসেন্স, যেহেতু আমি ক্রেক ভার্সন ইনস্টল করতে যাচ্ছি, তাই এখানে এই যে ইনস্টল লাইসেন্স ফাইল এখানে টিক দেব না, সরাসরি নেক্সট ক্লিক করে দেব। ট্রাইপিক্যাল, এখান থেকে ইনস্টল। তো দেখুন আমার ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল লেকটা জাসপিন্ট, এই লেকটা মডারিসের মধ্যে মডারিস জাসপিন্ট আরও অন্যান্য সফটওয়্যার আছে, সবগুলাই ইনস্টল হবে। আমরা আর একটু অপেক্ষা করি। দেখুন ইনস্টলের কাজ শেষ, এখন ফাইলগুলো কপি করে নিচ্ছে। ফিনিশ, ইনস্টল উইজার্ড কমপ্লিট। The install wizard has successfully installed Modaris V7r1. Click finish and exit। তো আমি ফিনিশ দিয়ে বেরিয়ে আসবো। তো মডারিসের ইনস্টলের কাজ শেষ, এবার আমরা ড্যামিনো ফ্যাশন ইনস্টল করব। ক্লিক করে দিলাম, ইয়েস। প্রিপারিং টু ইনস্টল। ডাউনলোডিং রিকোয়ার্ড ফাইল। The following feature could not be installed: Net Framework 3.5 including Net 2.0 and 3.0।
Damino ফ্যাশন 5r1 বিন। ওকে, এখান থেকে নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল। ফিনিশ। তো প্রিয় ড্রপার, এখান থেকে আমি লেকট্রা 7r1 এবং ডামিনো ফ্যাশন 5VR2 বিন ইনস্টল করলাম। এখন আমি ইনস্টল করব লেকট্রা ডামিনো ফ্যাশন 6r1, আর এর জন্য আমাকে এখান থেকে লেক2, এখান থেকে এই ডামিনো ফ্যাশন 6r1 SP3 এখানে যাব। ক্লিক করে দিলাম, এখান থেকে ডামিনো ফ্যাশন 6r1 এক্সট্রাক্টিং, রিফ্লেক্স, ডাবল ক্লিক করলাম, এখান থেকে প্যাকেজ, এই ডামিনো ফ্যাশন, রান, ইয়েস, ইনস্টল। ইনস্টল হচ্ছে, আমাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। নেক্সট, এখান থেকে নেক্সট ক্লিক করে দিব, অ্যাকসেপ্ট, নেক্সট। এখানেও আমি এই ইনস্টল লাইসেন্স ফাইলে টিক না দিয়ে সরাসরি নেক্সটে ক্লিক করব। কমপ্লিট, ইনস্টল। প্রিয় সাবস্ক্রাইবার, এই ডামিনো প্যাটার্ন 6r1 ফাইলটি একটি আপডেট সফটওয়্যার এবং এটি একটি বড় সফটওয়্যার, তাই ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। তো আপনারা লক্ষ্য করেছেন যে ডামিনো ফ্যাশন 5v1 অতি সহজে ইনস্টল হয়ে গেল এবং 6r1 একটু বেশি সময় নিচ্ছে। ফিনিশ। তো দেখুন, আমার একটা সফটওয়্যারের 7VR1 5 ডামিনো ফ্যাশন 5 এবং 6 ইনস্টল করা শেষ। এবার আমি আইকনগুলিতে ক্লিক করে দেখব যে আসলে কি অবস্থা, আমি সঠিকভাবে ইনস্টল করতে পেরেছি কিনা। দেখেন, ডেস্কটপে আমার সবগুলো আইকন চলে এসেছে। এই Modaris V7r1, V6r1, V6r1, মার্কার ম্যানেজার এবং মার্কার মার্কিং। এছাড়া এখানে আছে V5r1 এবং জাস্টপ্রিন্ট। তো এখন আমি আইকনগুলোতে একটু ক্লিক করি। তো দেখুন, আমার মডারিসের এই ফাইলটি সরাসরি ওপেন হয়ে গিয়েছে, কারণ আপনারা লক্ষ্য করেছেন আমি শুরুতেই লাইসেন্স কিটা ইনস্টল করে নিয়েছিলাম। যদি আমি শুরুতে লাইসেন্স কিটা ইনস্টল করে না নিতাম তো আমার কোনোটা ফাইলই ওপেন হতো না, সেক্ষেত্রে হয়তো আর আমাকে আর ঝামেলা করতে হতো। তো আপনারা দেখলেন অতি সহজেই কত সুন্দরভাবে আমি আমার লেকট্রা V7r1 সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। তো আমরা আরেকটি ফাইলে ক্লিক করে দেখি। দেখুন, এটিও সফলভাবে ওপেন হয়েছে। এরপর মার্কার মার্কিং, হ্যাঁ, এটিও সুন্দরভাবে ওপেন হয়েছে।
এরপর V5r1 এর আইকনগুলোতে ক্লিক করে দেখি ড্যামিনো ফ্যাশন ভি, এটাতে একটু ওপেন হচ্ছে না। জাসপ্রিন্টের ফাইলটি সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। আমি আমার লোকেশনে চলে আসলাম। এখান থেকে আমি এই ক্যাট সফটওয়্যার, এখান থেকে এই V5r3 এই সফটওয়্যারটি দেখি ইনস্টল করা যায় কিনা। ইয়েস, হ্যাঁ দেখুন এই সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশ। এবার যদি আমি এখান থেকে দেখি V5r2, এই যে ওই আইকনটি নেই, এটার ফাইলটাও ক্লিক করে দিলাম। জাস্ট প্রিন্ট, ইয়েস, নেক্সট, নেক্সট। তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাং হয়ে আছে, ইনস্টল হচ্ছে না, কেন হচ্ছে না আমি নিজেও জানি না। তো আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম এবং এখান থেকে আমি আইপি টিম কার্ডপ্লটার এই ফাইলটিকে আমি এখান থেকে একটি কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা, এছাড়া আপনারা দেখলেন যে V5r2 এই ফাইলটি ওপেন হচ্ছে না। আমি এটাকে একবার ওপেন করে দেখি। তো এখানে লেখা আছে ইনভ্যালিড হোস্ট, দ্য হোস্টেড অফ দি সিস্টেম ডাজ নট ম্যাচ দিস হোস্টেড স্পেসিফাইস ইন দিস লাইসেন্স ফাইল। অর্থাৎ এই সফটওয়্যারটি আমার এই উইন্ডোজ বা হোস্টের জন্য নয়। সো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো প্রিয় ডপার, এই ছিল আজকে আমার ভিডিও। তো প্রিয় ডপার, আজ এ পর্যন্তই। আপনারা লক্ষ্য করলেন যে 7VR1 এবং Damino ফ্যাশন 6R1 সফলভাবে ইনস্টল হলেও 5R1 হয়নি। তো আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ 10 ওল্ড ভার্সন হয়ে থাকে তাহলে আশা করি অবশ্যই হবে। আর যদি আপনাদের এই ভিডিওর মধ্যে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর কারো যদি এই সফটওয়্যারটির প্রয়োজন হয় তাহলে ইনবক্সে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।